আজ আমার আলোচনার বিষয়বস্তু বিশ্বকাপ সম্পর্কে। এটা জানার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে জানা আবশ্যক, যে আমরা আসলে কে। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোন ধর্মে বিশ্বাস করেন, আমরা বলি আমরা মুসলিম, আমরা ইমানদার। আসলে মুমিন, ইমানদার কাকে বলা হয়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সংজ্ঞা দান করেছেন। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 15-তে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন যে ইমানদার তো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, তারপর আর সন্দেহের মধ্যে পতিত হয়নি, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। তাহলে ঈমান বিষয়টা এরকম যে আপনি ঈমানদার হলে আল্লাহ তাআলা এবং রাসূলের কোনো বিধানের উপরে আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে এবং সেটাকে মানতে হবে। সেই ক্ষেত্রে তার বিপক্ষে কোনো যুক্তিকে আপনি দাঁড় করাতে পারবেন না। হাদিসের কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2324 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দ্য ওয়ার্ল্ড ইজ আ প্রিজন ফর দ্য বিলিভার। মানে বিশ্ব, এই পৃথিবী একজন মুমিনের জন্য হলো কারাগার স্বরূপ। এর মানে আপনি ঈমান আনলেন এবং এই স্বেচ্ছা কারাগারে আপনি খুশি মনে সমস্ত কিছু বিশ্বাস করে আপনাকে এই কারাগারের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ঈমানদার হবেন। এবং ইসলাম থেকেই মুসলিম, ইসমে ফাইলের সিগা। মুসলিম কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা বলেছেন, وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নিজেকে ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সমর্পণ যেই ব্যক্তি করে এবং সেই ব্যক্তি সৎকর্মপরায়ণশীল হয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াথকা, সে এক মজবুত হাতল আঁকড়ে ধরল। এর মানে ইসলাম হলো এইটা যে আপনার নিজস্ব, ইউ ডু নট হ্যাভ এনি চয়েস, আপনার নিজস্ব কোনো চয়েস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেইটা বলেছেন, আল্লাহ রাসূল যেইটা বলেছেন, সেইটাকে মেনে নিয়ে সেই রকম কাজ করার নামই হলো মুসলিম। নিজের সমস্ত কিছুকে আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এবং আপনি যদি মুসলমান হন, তাহলে ইসলামের মধ্যে আপনাকে কতটুকু প্রবেশ করতে হবে আল্লাহ কোরআনের ভিতরে সেটা বলে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208-এ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করার কাজ না, এটা ইসলাম কমপ্লিটলি। আল্লাহ তাআলা বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা। এর মানে এটা না আপনি জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। এর মানে এইটা না যে আপনি ঈদের নামাজ পড়েন আর বাকি নামাজের কোনো খবর না। এইটার নাম প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করেছে, সেই ব্যক্তি তো প্রকৃত মুসলমান।
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 13 এবং 14-তে আল্লাহ তাআলা বলেছেন, এখানে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেন আপনার জন্য জান্নাত, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধচারণ করেন, যদি তার বিধানকে লঙ্ঘন করেন, সীমা লঙ্ঘন করেন, তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য আল্লাহর সমস্ত বিধানকে একেবারে অবনত চিত্তে মেনে নেওয়ার নামই হলো একজন মুসলিম। এখন যদি এমন কোনো কাজ হয় যেই কাজটা আমি অনেক বেশি মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আল্লাহর কোরআন, আমাদের নবীজির সুন্নাহ সেই জিনিসটা সমর্থন যদি না করে, তাহলে সেই কাজটা করা আমার জন্য বৈধ থাকে? আমার জন্য এর জন্য এই কাজটা করার জন্য কোনো বৈধতা থাকে না। তাহলে যখন আমি জানব যে একটা কাজের প্রতি আমার মোহাব্বত আছে, আমার ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ তাআলা এবং নবীজি কাজটাকে নিষেধ করেছেন, তাহলে সেই কাজ খুশি মনে না করার নামই তো আসলে ঈমান। এজন্য বর্তমান সময়ে আমরা জানি বিশ্বকাপ নামের যে ফিতনা, যেই ফাসাদ, যেই মারামারি, যেই সম্পদের অপচয়, এই সম্পর্কে আমরা জানবো যে বিশ্বকাপটা আমরা কেন দেখব না এবং সেইটা দেখার দ্বারা আমাদের ক্ষতি কি, সেই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা কোরআন এবং হাদিস থেকে যদি প্রমাণ পাই যে এটা আমার মতের বিপক্ষে যাবে, তাহলে সেইটাকে মেনে নিতে আমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, কারণ আমি একজন মুসলমান ব্যক্তি। এক নম্বর বিষয় হলো, যেই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে, সেই ব্যক্তির একটা কাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার কারা? সফলকাম কারা? যারা অনর্থক জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখে, দূরে থাকে, তারাই। যারা অনর্থক অযথা জিনিস থেকে নিজেদেরকে পরহেজ করে চলে। অযথা জিনিসটা কি? যেই জিনিসটা করার দ্বারা আমার কোনো ফায়দা নাই, সেটাকে বলা হয়। আপনি মসজিদে এসে বসে আছেন, নামাজ পড়েননি, এরপরও আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ করছেন, তাহলে কিছু না করলেও আপনি সওয়াব পাইলেন। আর এমন অনেক কাজ আছে যেই কাজের দ্বারা কোনো ফায়দা হয় না, যেমন টিভি দেখা, ফাও ফাও নিজের সময়টাকে অপচয় করা ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদেরকে অনর্থক জিনিস থেকে বিরত রাখে, এইটা একটা মুমিন, একটা সত্যিকার ঈমানদার ব্যক্তির একটা অভ্যাস। তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি তিনি বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোনো ব্যক্তির ইসলামের একটা সৌন্দর্য হলো এইটা যে অনর্থক অযথা বিষয়টাকে সেই ব্যক্তি পরহেজ করে চলে। অর্থাৎ যেই কাজটা আমার জন্য অনর্থক, যেই কাজটা আসলে আমার জন্য একেবারে ইউজলেস, এই ধরনের কাজ থেকে পরহেজ করে চলা ইসলামের একটা সৌন্দর্য। এই জন্য আমরা বিশ্বকাপের মতো জিনিস দেখে আমাদের সময়কে আমরা নষ্ট করব না, একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো এইটা যে বিশ্বকাপ শুরুর সময় আপনারা সকলেই জানেন, যেদিন ওপেনিং হয় সেদিন বিরাট আকারে কনসার্ট, গান বাদ্য চলে না, এসব অনেক কিছুই সেখানে হয়। ইসলাম সেইটাকে সমর্থন করে কি না এইটা আসলে বোঝার বিষয়। যারা বিশ্বকাপের খেলা অর্গানাইজ করে, যারা সেখানে চালনা করে, তারা এই বিশ্বকাপ যখন সূচনা হয় সেই সূচনা লগ্নে বিভিন্ন গান বাজনা, নর্তকীদের নাচ, বাদ্যযন্ত্র, এর মাধ্যমে একটা অনুষ্ঠানের সূচনা করে। আসলে কোরআন এবং হাদিস এই বিষয়ে কি হুকুম দিয়েছে এটাকে আমাদেরকে জানতে হবে। কুরআনুল কারীমের সূরাতুল লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লাহওয়াল হাদিস, এইখানে গান দ্বারা উদ্দেশ্য, মূল হলো গান উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে গান যে মানুষ বাজায়, যেই গানটা মানুষকে ইসলাম থেকে, আল্লাহ তাআলা থেকে বিমুখ করে রেখে দেয়, এই গানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এখানে হারাম ঘোষণা করে দিয়েছেন। কিতাবের নাম ইবনে মাজাহ
এই কিতাবের 4020 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নর্তকী, বাদ্যযন্ত্র, মদ, নাচ গান এই সমস্ত বিষয়টাকে এর মধ্যে হারাম ঘোষণা করেছেন। এখন যেই কাজের সূচনা গান দিয়ে, যেই কাজের সূচনা নাচ দিয়ে, যেই কাজের সূচনা নর্তকী দিয়ে, যেই কাজের সূচনা বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে, ইসলামে কোশ্চিন কালেও সেটা বৈধ কোনো জিনিস হতে পারে? ইসলাম এতে কোনো বৈধতা দেয়নি। 3 নম্বর হলো জুয়া। এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের সমস্ত গোটা পৃথিবীর মধ্যে জুয়ার যে মহোৎসব শুরু হয় সেইটা আসলে নজিরবিহীন বিষয়। বিশ্বকাপে এত পরিমাণে টাকা পয়সা বেটিংয়ে লাগে যে অন্য এই 4 বছরের মধ্যে অন্য কোনো কাজে লাগে কিনা সন্দেহ আছে। কিন্তু জুয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিধান কি দিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল মাঈদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার বেদী এবং জুয়ার তীর রিজসুম মিন আমালিশ শাইতান, অপবিত্র শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এর থেকে বিরত থাকো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। তাহলে যেই খেলার মধ্যে পরিপূর্ণ বাজি, যেই খেলার মধ্যে পরিপূর্ণ জুয়া, সেইটাকে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত অবৈধ বলে ঘোষণা করে দিয়েছেন। যার মধ্যে জুয়া আছে সেইটাই বন্ধ। এবং এই জুয়ার দ্বারা অর্জিত যে অর্থ, অন্যায়ভাবে অর্জিত যে অর্থ, এই অর্থ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বিধান অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188-তে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা পরস্পরে একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। তাহলে যেই খেলার মধ্যে জুয়া, যেই খেলার উপার্জন আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন, সেই কাজটা একজন মুসলমানের কর্ম বলে হতে পারে সেটা? এটা আপনাদের কি মনে হয়? যেই কাজের মধ্যে জুয়া আছে, যেই কাজের মধ্যে হারাম উপার্জন আছে, যেই কাজের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি আছে, যেই কাজের মধ্যে নবীজির হাদিসের বিরোধিতা আছে, সেইটা একজন মুসলমানের সন্তান কোশ্চিনকালেও গ্রহণ করতে পারে? গ্রহণ করতে পারে না। এই জন্য এই বিশ্বকাপ খেলা থেকে আমাদেরকে পরহেজ করে চলতে হবে, এই খেলা দেখা যাবে না। 4 নম্বর বিষয় হলো সতর সম্পর্কে। সতর মানে আমরা আমাদের শরীরের কতটুকু অংশ ঢাকবো, কোরআন এবং হাদিসে বিধানটা কি দিয়েছে, যতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ সেটাকে সতর বলা হয়। কোরআনুল কারীমের সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যেই পোশাকের কাজ হলো তোমাদের শরীরের যেই অঙ্গগুলো ঢেকে রাখা দূষণীয়, প্রকাশ করা দূষণীয়, সেই অঙ্গগুলোকে এই পোশাকটা ঢেকে রাখে এবং শোভাস্বরূপ। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, এইটার কাজ হলো ইউয়ারি সাওআতিকুম, তোমাদের শরীরের যে অঙ্গগুলো প্রকাশ করা দূষণীয় সেটাকে ঢেকে রাখে এবং শোভাস্বরূপ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সেইটাই আসলে কি? সর্বোৎকৃষ্ট পোশাক। তাহলে একজন পুরুষের জন্য এটা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে হবে যে একজন পুরুষের জন্য কতটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ, সেটা তো আগে আমাদের জানতে হবে, না জানলে তো হবে না। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, কিতাবের নাম হলো আল জামিউস সাগীর। এই কিতাবের 7838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা সুররতি ওয়া রুকবাতি আওরা, একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা হলো ঢেকে রাখার অঙ্গ, আওরাত, এটাকে ঢেকে রাখা আবশ্যক। একজন পুরুষের রান এর মধ্যে শামিল,
রান তার মধ্যে সামিল না? হাঁটু থেকে নাভি পর্যন্ত রানও তো পড়ে, যেটা আমরা উরু বলে থাকি। এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2795, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ফাখিদা আওরা, এই রান এইটা হলো আবরণীয় জিনিসের অন্তর্ভুক্ত, মানে এটাকে ঢেকে রাখতে হবে, ঢেকে রাখা আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 338 নম্বর হাদিস 338, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, কোনো পুরুষ অপর কোনো পুরুষের এই গোপনীয় যে অঙ্গ আছে সেদিকে দৃষ্টি দিবে না, দৃষ্টি দিতে পারবে না। তাহলে আপনারা যে ফুটবল খেলাগুলো দেখে থাকেন সচরাচর যেগুলো হয়, সেখানে প্লেয়ারদের রান কি খোলা থাকে নাকি ঢাকা থাকে? খোলা থাকে কি না? রান খোলা থাকে না? যেই প্যান্টটা পরে সেটা নাভির নিচে, যেই কাপড়টা নিচের দিক থেকে আসে সেটা হলো রানের একেবারে বরাবর জায়গা। তাহলে ইসলামে যেটাকে নিষেধ করেছে, যতবার আমি ওই দিকে নজর দিব আমার আমল নামায় আল্লাহ তাআলা গুনাহ দিবেন, গুনাহ লিখতে থাকবেন। আর এর জন্য গুনাহ তো আছে, ওই খেলার প্রতি আসক্তি বারবার দেখতেছি। তাহলে যেই কাজটা করার দ্বারা আমার আমল নামা নষ্ট হলো, যেই কাজটা করার দ্বারা আমার আখেরাতের আমার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হলো, সেই কাজটা একজন মুসলমান করতে পারে? এই জন্য একজন পুরুষের রানের দিকে তাকানো যাবে না, এটা সতরের অন্তর্ভুক্ত। এই খেলাটা দেখলেই সেই ব্যক্তির কবিরা গুনার মধ্যে সেই ব্যক্তি পড়ে যাবে। কারণ যারা খেলাধুলা করছে তারা রানটাকে খুলে রেখে তারপরে খেলাধুলা করে। 5 নম্বর বিষয় হলো পর্দা সম্পর্কে নারীদের। এখন বর্তমান টিভিতে আপনারা বিশ্বকাপ খেলা যদি দেখেন, সেই খেলার মধ্যে স্টেডিয়ামে এরকম কি আছে যে শুধু পুরুষ মানুষের জন্য, নাকি নারীরাও থাকে? আপনারা যদি আমাকে না বলেন তাহলে বুঝতে পারি না যে আপনারা আমার কথা বোঝেন কিনা। স্টেডিয়ামের মধ্যে শুধু পুরুষরা থাকে নাকি নারীরাও থাকে? নারীরা থাকে না? আল্লাহ তাআলা নারীদের জন্য বিধানটা কি দিয়েছেন? কোরআনুল কারীমের সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা নারীদেরকে ঘরের মধ্যে অবস্থান করতে বলেছেন এবং তাদের সৌন্দর্য প্রাচীন জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতে নিষেধ করেছেন। কোরআনুল কারীমের সূরাতুন নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা নারীদেরকে তাদের সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করেছেন, পুরোপুরি শরীরটাকে ঢেকে রাখতে হবে। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 59 আল্লাহ তাআলা তাদের চেহারাকে আবৃত রাখতে বলেছেন এবং বুখারী শরীফের 4141 নম্বর হাদিসে চেহারা ঢেকে রাখার দলিল আছে। যতগুলো জিনিস আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন, এই নিষিদ্ধ সব জিনিস, এই যাদেরকে আপনারা দেখবেন খেলা, ওই স্টেডিয়ামের ভিতরে সব কিছু পাওয়া যায় না। আল্লাহ যা নিষেধ করেছেন ঠিক ওই জিনিসগুলোই তারা করতে থাকে। এমন আছে না? এমন আছে সেইখানে। তাহলে আপনি যখনই টিভি খুলবেন, সেটা অন্য কোনো কিছু দেখার জন্য হোক, সেটা খবর দেখার জন্য হোক, অথবা সেটা খেলা দেখার জন্য হোক, অথবা তার মধ্যে অ্যাড আসুক, যাই আসুক, মেয়ে মানুষ ছাড়া, নারী ছাড়া এখন কোনো কিছুই বলতে গেলে নেই। এই জন্য সেইখানে দেখা মানে আপনি জেনে শুনে একটা গুনার কাজের মধ্যে আপনি ঢুকে গেলেন। যখন আপনি এটা খুলবেন, নারীদেরকে দেখবেন, তখন আপনার আমল নামায় কবিরা গুনাহ এটা কিন্তু লিপিবদ্ধ হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সব কিছু দেখছে। আমি মোবাইল নিয়ে দেখি, আমি চুরি করে দেখি, কেউ আমাকে দেখছে না। আমি ঘরের মধ্যে খেতার ভিতরে ঢুকে দেখলাম, কম্বলের মধ্যে ঢুকে দেখলাম, ঘরের দরজা বন্ধ। সবার চোখকে ফাঁকি দেওয়া গেলেও কার চোখকে ফাঁকি দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি একজন পুরুষ মানুষ, আল্লাহ তাআলা আমাকে কি আদেশ করেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, ও নবী, আপনি ইমানদার পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে অবনত রাখে। এবং হাদিসের একটা কিতাব আল মুস্তাদরাক, এই কিতাবের 8088 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাজরাতু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুমা, নজর হলো ইবলিসের 20 মাখানো যে তীর আছে, এই 20 মাখানো তীরের থেকে একটা তীর হলো নজর। এই নজরের দ্বারা একজন পুরুষ যখন কোনো বেগানা নারীকে দেখে, অথবা কোনো নারী কোনো পুরুষকে দেখে, এই তখনই যে কোনো একটা খারাপ কিছু ধীরে 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 একটা পর্যায়ে তখন আস্তে করে পৌঁছায়, তাই না? এই জন্য ইবলিসের একটা তীর হলো মানুষের দৃষ্টি, হারাম দৃষ্টি। এই দৃষ্টি দেওয়ার দ্বারা মানুষকে ইসলাম থেকে, মানুষকে দিন থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে ইবলিস মানুষদেরকে অন্যদিকে আকর্ষণ করার চেষ্টা করে। এই জন্য পর্দার হানি হওয়ার কারণে বিশ্বকাপ দেখা যাবে নাকি ছাড়তে হবে? 6 নম্বর বিষয় হলো যে আমার কাজের দ্বারা খারাপ কোনো জিনিস যদি সমর্থিত হয়, আমার কাজের দ্বারা খারাপ কোনো জিনিস যদি সাহায্যপ্রাপ্ত হয়, তার গুনার অংশীদার আমিও হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরাতুল মাঈদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তা'আওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, পাপের কাজ এবং জুলুমের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। আপনি মোবাইলে ইন্টারনেট কিনলেন, কিনে যখন বেধর্মীদের খেলাধুলাকে আপনি দেখতে থাকলেন, আপনার একটা ভিউয়ের কারণে তাদের ওয়াচ টাইম বেড়ে গেল কিনা? আপনি যে দেখলেন, আপনার দেখার দ্বারা, আপনার সাবস্ক্রিপশনের দ্বারা তার কিছু হলেও ফায়দা হলো। আপনি দেখলেন, আপনি তাদের যে প্রচারণা, তাতে আপনি কিছুটা সাহায্য সহযোগিতা করে দিলেন। আপনি দেখলেন তার দ্বারা তাদের যে চ্যানেল, এই চ্যানেলের ফায়দা হলো, আপনার মাধ্যমে তাদের টাকা উপার্জন করার মাধ্যম তৈরি হয়ে গেল। তাহলে আমি যদি আজ বিশ্বকাপ দেখি এবং আমার বিশ্বকাপ দেখার দ্বারা যদি বেধর্মীরা এই অন্যায় কাজে সাহায্যপ্রাপ্ত আমার কাজের দ্বারা হয়, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো জবাব আমাদের কাছে আর খুঁজে পাওয়া যাবে? 7 নম্বর বিষয় হলো ঘুম। সচরাচর বিশ্বকাপ খেলাটা রাতে হয় নাকি দিনে হয়? হ্যাঁ, রাতে হয়, এটা তো আপনারা সকলে জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাতকে কেন সৃষ্টি করেছেন কোরআনের ভিতরে বলেছেন। কুরআনুল কারীমের সূরাত ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 67 আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন যাতে এই রাতের মধ্যে তোমরা বিশ্রাম গ্রহণ করতে পারো। রাতকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? বিশ্রামের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তো রাতে বিশ্রামের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমরা বিশ্রাম না নিয়ে টিভির সামনে রাত 2টা-3টা পর্যন্ত খেলা দেখলাম। তাহলে আল্লাহ যেই কারণে যা সৃষ্টি করেছেন তার হক আমরা আদায় করতে পারলাম? আমরা পারিনি। আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুন নাবা সূরা নম্বর 78 আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি তোমাদের জন্য যে ঘুম, এই ঘুমটাকে তোমাদের ক্লান্তি ঘোচানোর মাধ্যম বানিয়েছি। ঘুমানোর পরে আমাদের শরীরটা আবার চাঙ্গা হয়ে যায় না? তো আল্লাহ ঘুমকে আমাদের ক্লান্ত ঘোচানোর মাধ্যম বানাইছেন। আর রাত্রে না ঘুমাই, সেই রাত্রে রাত 2টা-3টা-4টে পর্যন্ত আমরা খেলা দেখলাম। দেখার পরে এরপরে যদি আমার দল যেতে, তাহলে মিছিলেও তো বের হতে হয়, সেই জন্য আবার প্রস্তুতি গ্রহণ করলাম। এই কাজটা কিন্তু অনুচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 568, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার আগে ঘুমানো এবং ঈশার পরে অনর্থক কথাবার্তা বলা, মানে না ঘুমায়ে বাজে সময় নষ্ট করা, এইটাকে নবীজি অপছন্দ করতেন। তাহলে আমার খেলা দেখা আমার নবীর পছন্দের বিপক্ষে, এই কাজটা একজন মুসলমানের সন্তান হয়ে আমি মুসলমান, এইটা কি করা আমার জন্য আদৌ সাজে? আদৌ সাজে না। এই জন্য এই খেলাকে দেখা যাবে না দেখা ছাড়তে হবে? আপনাদের আওয়াজ শুনে মনে হলো যে মনে মনে ঠিকই আছে, ওদের আবার দেখবো, আবার বারবার দেখবো। তো খেলাকে দেখতে হবে নাকি ছাড়তে হবে? ছাড়তে হবে। 8 নম্বর বিষয় হলো যে আমাদের এই খেলার কারণে, এই খেলার সিজনে আমাদের কাজের মধ্যে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাঈদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূরণ করো। তো আমি পুলিশ প্রশাসনের মানুষ, আমি একজন এমপি, আমি একজন মিনিস্টার, আমি যেই হই না কেন, আমি অবশ্যই আমার কাজের প্রতি আমার দায়িত্ব থাকতে হবে। আমি এই দেখার কারণে যদি কাজে আমার অবহেলা হয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে আমার জবাবদিহি সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 893। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তাদের প্রত্যেককে, মানে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি যদি আমার কাজে ফাঁকিবাজি করি, এই খেলা দেখার জন্য আমার কাজটাকেই মূল্যায়ন না করি, তাহলে এই কাজের জন্য আমার মালিক টের না পাইলেও আসল মালিক ইনি টের পাবেন কি না? এই জন্য আমার কাজকে ফাঁকি দেওয়া যাবে না। এর ফাঁকিটা হয় হলো এই খেলা দেখার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহান নবী ছিলেন, যার পরে জাবুর কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন। নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত শক্ত জিনিস দান করেছেন, তার মধ্যে লোহা একটা শক্তিশালী বিষয় না? আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। আমি লোহা অবতীর্ণ করেছি যার মধ্যে প্রচণ্ড রণশক্তি আছে।
এই লোহাটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাটা যখন স্পর্শ করতেন, দাউদ আলাইহিস সালামের হাতের স্পর্শ পেলে লোহাটা মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 10 এবং 11-তে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ও আলান্না লাহুল হাদিদ, আমি দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। আনিমাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদ, আল্লাহ তাআলা বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি কি করো, তুমি হলো পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং তার কড়াসমের জোড়াগুলো পরিমাপ মতো তুমি নির্দিষ্ট করে স্থির করো, সুন্দর পরিমাপ তুমি রক্ষা করো কড়ার ভিতরে। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাদান করলেন যে কোনো কাজকে সুন্দর করে সেটাকে পালন করা যথোপযুক্তভাবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। এই খেলা দেখার দ্বারা যখন এই খেলা দেখার সময় শুরু হয় তখন দেখবেন দোকানের কর্মচারী ওর জেহেন দোকানে নেই, সারাদিন ফোনে আছে, রাত্রে ঘুমায়নি, এবার দিনের বেলা দোকানে এসে জিমানো শুরু করে। এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি কিন্তু দায়বদ্ধ থেকে গেলেন। এই জন্য এই খেলা দেখা যাবে না, এর মাধ্যমে আমাদের কাজের বিঘ্ন ঘটে, কাজের সমস্যা হয়। 9 নম্বর বিষয় নামাজ। যখন এই খেলাধুলা শুরু হয় মসজিদে মুসল্লি ভরে যায় না কমে যায়? ফজরে এমনিই লোক থাকে না, তারপরে আরও থাকে না। কুরআনুল কারীমের সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য অবশ্য করণীয় কাজ, নির্ধারিত সময়। জোহরের সময় যদি আসরের নামাজ পড়েন তাহলে হবে নাকি? যারা খেলা দেখে এদের নামাজের কোনো হুঁশ থাকে না, কোথায় জেহেন থাকে আল্লাহ জানে। জোহরের কোনো খবর নাই, আসরের কোনো খবর নাই, পুরো খেলার 1 মাস তাদের কোনো খোঁজ খবর আর পাওয়া যায় না। তারা দুনিয়াতে না চন্দ্রগ্রহে, আল্লাহ সেই ভালো জানে। এই জন্য যেই কাজ আমাকে আল্লাহ তাআলার বিধান থেকে সরায় সেই কাজ মুসলমান হিসাবে পালন করা আমার জন্য বাঞ্ছনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 এবং 5 আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন বড় দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের যারা কি করে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে একেবারে উদাসীন, গাফেল। এই নামাজ পড়বানে, খেলা দেখছি জোহরের সময়, ঈশার সময় যে ঈশান নামাজে মসজিদে শরীক হব, ফজরের সময় ঘুমাইনি, জোহরের সময় যাবো, ফজরের নামাজ কাজা। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুর্ভোগের কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, একেবারে কথার কথা, খেলার 1 মাস নামাজের কোনো খবর নাই, তারও কোনো খবর নাই, নামাজ পড়েও না, মসজিদেও আসে না। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে সূরাতুল মুদ্দাসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 40, 41, 42, 43 4টে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে জান্নাতীরা পরস্পরকে অথবা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে নিজেদের মধ্যে, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে ইয়াতাসাআলুন পরস্পরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। আরে দুনিয়াতে একে দেখছি জান্নাতীরা নয়, তাহলে কোথায় আছে এরা? দুনিয়াতে একসাথে ছিলাম কিন্তু জান্নাতে এদেরকে পাওয়া যাচ্ছে না, এরা কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং জাহান্নামীদের সামনে থেকে একটা পর্দা সরায় তাদেরকে মুখোমুখি করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, এই কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের ভিতরে আনলো, কি কাজ করছিল দুনিয়াতে যার জন্য এই আখিরাতে তোমাদেরকে জাহান্নামের অধিবাসী হতে হলো? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামীরা তখন জান্নাতীদেরকে বলবে যে আমরা কাদের অন্তর্ভুক্ত ছিলাম না? নামাজীদের। এই জন্য যেই খেলা আমাকে জান্নাত থেকে দূরে রাখে সেই খেলা আমার আপন, আমার প্রিয়, আমার মুহাব্বতের, এটা হতে পারে কখনো? কিন্তু হচ্ছে তো আমাদের। এই জন্য কোরআন হাদিস শুনলাম এবং মেনে নিলাম, এইটাই হলো আমাদের কাজ। 10 নম্বর হলো সময় নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, কসম হলো কালের, জামানার কসম। আল্লাহ যেই জিনিসের কসম করেছেন সেইটার মূল্য আছে নাকি নাই? তাহলে আল্লাহ সময়ের কসম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির পা তার প্রতিপালকের থেকে সরানো যাবে না, মানে সামনে থেকে, যতক্ষণ না পর্যন্ত তাকে 5টা বিষয় জিজ্ঞাসা করা হবে। 5টা প্রশ্ন আল্লাহ তাআলা তাকে করবেন। 5টা প্রশ্নের প্রথম কি? আন উমরিহি ফিমা আফনা, তার জীবনকাল সম্পর্কে, কিভাবে জীবনকালটা শেষ করেছে আল্লাহ তাআলা সেইটা জিজ্ঞাসা করবেন। তাহলে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন এই 1 মাস সম্পর্কে, এই 1 মাসের সময়ের হিসাব যদি আমরা খেলে পার করি, নষ্ট করি, আল্লাহর সামনে এর যথোপযুক্ত হিসাব আমরা দিতে পারবো? 11 নম্বর বিষয় হলো আমাদের সম্পদের নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপব্যয়কারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 87 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপ্রয়োজনীয় কাজে নিজেদের সম্পদ নষ্ট করে উড়ায়, তারা হলো শয়তানের ভাই। এটা কে বলেছেন? আর বলেন না কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে কিন্তু বলেছেন। এখন বলেন যে আমি 5 জিবি 10 জিবি 100 জিবি আমি ইন্টারনেট কিনলাম, আমি দামি একটা সেলফোন কিনলাম, স্মার্টফোন, আমি আমার এলাকায় বিরাট একটা পর্দা কি জানি বলে প্রজেক্টর, এই প্রজেক্টরের মাধ্যমে খেলার ব্যবস্থা করলাম, এই খেলাকে কেন্দ্র করে খিচুড়ি সরালাম, বিরিয়ানি সরালাম, যে টাকাগুলো আমি নষ্ট করলাম, এর হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে কি না? দিতে হবে কি না? বুখারী শরীফের 1477 নম্বর হাদিস, নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাস। আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিসকে অপছন্দ করেন। তার মধ্যে একটা হলো ওয়াইজাআতাল মাল, সম্পদ বিনষ্ট করা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমরা সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। 11 নম্বর। 12 নম্বর বিষয় হলো এই খেলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে উপহাস। এমন হয় না যে ব্রাজিলের জার্সি একজন ছেলের গায়ে লাগায়ে একটা কুকুরের আকৃতি দিয়ে চেহারাটা আপনি মানুষের বানাই দিলেন। এইটা খেলার সময় মানুষ করে কিনা? উপহাস করে না? আপনি একটা পোস্ট করলেন, সেখানে হাহা রিয়াক্ট দেওয়া হলো। এরপরে বিভিন্নভাবে একটা খেলাকে কেন্দ্র করে মানুষকে আপনি উপহাস করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কোরআনের মধ্যে একজনকে তুচ্ছ করার বিষয়টা আল্লাহ তাআলা কিভাবে বিধান জারি করেছেন আমরা কোরআন থেকে এটা জানবো। কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11-তে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কোনো পুরুষ মানে পুরুষগণ যেন অপর কোনো পুরুষদেরকে তারা যেন উপহাস না করে। তাহলে উপহাস করা এটা শরীয়তে জায়েজ নাকি হারাম? যেই কাজটা হারাম, এই খেলাকে কেন্দ্র করে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে আমাদের মধ্যে উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে গালি দেওয়া, এই বিষয়টা আমাদের মধ্যে একেবারে সাধারণ একটা বিষয় হয়ে যায়। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 1927 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরজুহু ওয়া মালুহু ওয়া দামু। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক মুসলমানের সম্মান, তার সম্পদ, তার রক্ত অপর মুসলমানের জন্য হারাম। একজন মুসলমানের সম্মান নিয়ে আপনি টানাটানি করতে পারবেন না। সর্বশেষ বিষয় 13 নম্বর যে বিষয়টা, এইটা হলো আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভাই ভাই যে সম্প্রীতি, এই সম্প্রীতি খেলাকে কেন্দ্র করে নষ্ট হয়ে যায়। এই কথা কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব না? এই খেলাকে কেন্দ্র করে মাঠে মারামারি করে 5 জন শেষ হাসপাতালে, 2 জন মারা গেছে, 3 জন আইসিইউ। এই রকমের ঘটনা বাংলাদেশে ঘটনা। যেই খেলা নিয়ে নিজের দেশের প্লেয়ারই সিরিয়াস না, এত সিরিয়াস না যত সিরিয়াস আমাদের বাংলাদেশের মানুষ। আর্জেন্টিনা নিয়ে এত পরিমাণে সিরিয়াস যে মেসি নিজেও অত সিরিয়াস কিনা আল্লাহ জানে। আল্লাহ তাআলা ভ্রাতৃত্ব বজায় রাখা সম্পর্কে কোরআনের ভিতরে কি বলেছেন? কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10-এ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমস্ত মুসলমান ভাই ভাই। তাহলে সমস্ত মুসলমান ভাই ভাই কিনা? আল্লাহ বলেছেন তো, তাহলে মানতে সমস্যা কি? মানতেই হবে। সমস্ত মুসলমান ভাই ভাই। এই খেলাকে কেন্দ্র করে এই 1 মাস কি যত সময় খেলা হয়, তার মধ্যে ভাই ভাই সম্পর্ক, এটা কি আর বোঝার কোনো কায়দা থাকে নাকি? বোঝার কোনো কায়দা থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের 6065 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সকলে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। এই কথাটা কে বলেছেন?
আল্লাহ রাসূল বলেছেন খেলাকে কেন্দ্র করে 4 বছর কথা বলেন একজন সে ব্রাজিল আর্জেন্টিনা, এত গ্যাঞ্জাম, ওদের নিজের দেশে এত গ্যাঞ্জাম হয় না, বাংলাদেশে যে পরিমাণে গ্যাঞ্জাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে একজন মুসলমানের জন্য তার ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করা এটা বৈধ না। যে আপনার মুসলমান ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করে ঝামেলা করে আপনি তার সাথে কথা বলেন না, তাকে দেখলে আপনি মুখ ঘুরে আরেক দিকে চলে যান, এইটা আল্লাহ তাআলা এর বিষয়ে কোনো বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এই জন্য এই বিশ্বকাপের বিষয়ে যতটুকু কথা শুনে আমরা বুঝলাম, এবার বলেন তো এই বিশ্বকাপ দেখা আমাদের জন্য জায়েজ নাকি না জায়েজ? আওয়াজ করে না বললে বুঝি না, এটা জায়েজ নাকি না জায়েজ?